দুই বান্ধবী মিলে আবার চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। যারা আমাকে জিজ্ঞেস করছে আমার বান্ধবীর কী হয়েছে, আমার বান্ধবী আসলে একটু ব্যথা পেয়েছিল পায়ে। তো দেখতে পাচ্ছেন অনেকদিন যারা ব্লগে আমার বান্ধবীকে চেনেন তারা আমাকে কমেন্ট করছেন যে আপনার বান্ধবীর কী হয়েছে। তো আজকে ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে এবার যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুই বান্ধবী মিলে চলে গেলাম আগ্রাবাদ অবস্থিত লেমন গ্রাস রেস্টুরেন্টে। অনেকদিন আসলে রেস্টুরেন্টে যাওয়া হচ্ছিল না। আসলে সবাই যার যার ব্যস্ততার কারণে আমার বান্ধবী একটু ব্যথা পেয়েছিল পায়ে। তো এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুস্থ আছে। সবাই দোয়া করবেন ওর জন্য। তো এই দেখতে দেখতে আজকে কিন্তু আমাদের প্রায় অনেক দিন পর বাইরে ঘুরতে যাওয়া। প্রায় তখন 8টা বাজে বের হয়েছি। তো এখানে এসে আমি প্রথমে আমার খুবই ক্রেভিং হচ্ছিল থাই স্যুপ আর অন্থন খাওয়ার। আজকে গরম গরম থাই স্যুপ নিলাম, আমার জন্য অর্ডার করেছি। আর এখানে সেট মেনু নিয়েছিলাম। থাই স্যুপ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কিন্তু অন্থনটা আমার তেমন একটা ভালো লাগেনি, মানে জমেনি এক কথা। থাই স্যুপ গরম গরম খেতে আসলে খুবই ভালো লাগে। এখানে অনেকগুলো ছিল, মাশরুম, চিকেন, চিংড়ি সব কিছুই ছিল। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। থাই স্যুপটা গরম গরম আসলে থাই স্যুপটা খেতে ভালো লাগে। আমারটা একটু স্পাইসি দিতে বলেছি, যেন একটু আমার ঠান্ডার প্রবলেম ছিল, যার কারণে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। তো বান্ধবী মিলে চলে গেলাম লেমন গ্রাসে, আমাদের থেকে একটু কাছে রেস্টুরেন্টটা, যার কারণে বেশি দূরে আর যাইনি। তো ছেলেকে নিয়ে চলে আসলাম কোনো চিন্তা ভাবনা করা ছাড়া, হঠাৎ করে প্ল্যান করে বের হয়ে গেলাম। হ্যাঁ, আমার ছেলেও খাচ্ছিল। আসলে ও ফ্রাইড রাইস এসব খাবার খেতে চায় না কেন জানো, ও সাদা ভাতেই বেশি প্রেফার করে। আমার কাছে আবার ফ্রাইড রাইসটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। আর চিকেন ফ্রাই, চিকেন মশলাটা তেমন একটা ভালো লাগেনি, এভারেজ লেগেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকদিন পর যেহেতু বের হলাম, অনেক ভালো একটা সময় কাটালাম। আমরা আবার কিন্তু ওরিয়েন্টেও চলে গেলাম সবাই মিলে চা খেতে। ওখানে চাটা কথা কী বলবো, এক কথায় অসাধারণ। আমার খুবই ভালো লাগে ওরিয়েন্টের এই গরম গরম এক কাপ চা খেলে আর কিছুই লাগে না। এতগুলো খাবার খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে কিন্তু আমরা বিল তেমন একটা বেশি আসেনি। যাই হোক, আমরা খাবার দাবার শেষ করে তারপরে গরম গরম এক কাপ চা খেয়ে আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।